নমস্কার বন্ধুরা, সিম্পল বনশ্রী ব্লগে সবাইকে স্বাগত। সকাল থেকে উঠে পরে অনেক কিছুই কাজ হলো। কেন, দুদিন ধরে বৃষ্টি হয়েছিল, তাই অনেক জামা কাপড় পড়েছিল আর ধোয়ার সময়ই পাইনি বলতে পারো, যে বৃষ্টির সময় আমি কোথায় মিলবো। আর ছাদে তো কোনো টিন ঘেরা নেই, তাই আজ এক বালতি ধুয়েছি, ধুয়ে উপরে মিলে দিয়ে এসেছি। আর এক বালতি আছে জাকানো, সেটা ধোবো। আর ততক্ষণে এগুলো ধুয়ে রেখেছিলাম এই জানলার পর্দাটা, তাই জানলার পর্দাটা একটু সেলাই করে নিই, টাঙাতে হবে। ভাবলাম তোমাদের সাথে কথা বলতে বলতে সেলাইটা আমি করে নেব। আর আমি তো ভালো করে কথা বলতে পারিনি, কেউ আমার ভ্লগটাও দেখবে না, এই জন্যে বিশেষ কথা আমি ভ্লগ ছাড়ি না, এই জন্যেই। আর তোমরা আমার ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করে যাবে না। আজ প্রচুর রোদ বেরিয়েছে। আজ আমরা একটা বাড়িতে খেতে যাব সন্ধ্যাবেলা, তাই এখন থেকে সব কাজগুলো সেরে নিচ্ছি। কেন, আমার এই দুপুরে রান্না নেই, তোমাদের দাদাভাই অফিসে খাবে, তাই তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, প্লিজ লাইক কমেন্ট করবে আর জানাবে কেমন লেগেছে, তাইলে পরের যে ভিডিওটা আমি বড় ভিডিও ছাড়বো। এই করার পরে আমি কিছু ভিডিও বানাবো, আর শর্ট ভিডিও, আর তোমরা দেখতে থাকো কিন্তু। কেন, যে এই জিনিসগুলো সেলাই করতে গেলে এখানে কিন্তু তো আগে নিত 20 টাকা 30 টাকা, এখন 50 টাকা করে নিয়ে নেয়। তাই বাড়িতেই সেলাই মেশিন কিনেছি, টুকিটাকি যেটা ছিঁড়ে যাবে সেইগুলো একটু সেলাই করার জন্য। পর্দাটা সেলাই করে নেবার পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে পর্দাটা আর কেমন সেলাই করেছি। এই দেখো বন্ধুরা, যেটা বানিয়েছিলাম সেটা আমি এখানে টাঙিয়ে দিয়েছি। কেন, ওই তার থেকে প্রচুর রোদ আসে দুপুর হলে। একটা স্ট্যান্ডিং ভিডিও বানিয়েছি। তোমাদের কেমন লেগেছে এই ট্রেন্ডিং ভিডিওটা প্লিজ কমেন্টে বলবে। আর আমি এর সাউন্ড বেশি দিতে পারছি না, কেননা ইউটিউব স্যার কপিরাইট মেরে দেবে। একটু দেখালাম হাসির ভিডিওটা বানিয়েছি, তোমাদের কেমন লেগেছে প্লিজ বলবে। ওয়েদার ভালো দেখে বন্ধুরা সবাইকে নিয়ে চলে এলাম সমুদ্রের ধারে ঘোরাঘুরি করতে আর তোমাদেরকে দেখাতে। আর এখানে কত সুন্দর বড় সমুদ্র, দেখলেই কিন্তু ভাববে কোথায় মেলা এসেছি, কিন্তু ওটা নয়। আর তোমরা দেখতেই পাচ্ছ, বেশি কিছু কথা বলবো না, তোমরা দেখতে থাকো। এখানে কিন্তু এইভাবে মেলার মতন রোজ লোক হয়ে থাকে। যখন প্রথম এখানে দেখি এইভাবে এত লোক, আমিও ভাবতে পারিনি এইভাবে এত লোক এখানে কাঁড়ি হয়ে যাবে, কিন্তু তারপরে ভাবলাম এ তো আমাদের দীঘার থেকেও বড় সমুদ্র।